তোমরা না এখন কদিন এই বাড়িতে এসো না, সবকিছু একটু শান্ত হোক, তারপর না হয় এসো দেখা করতে। তোমরা একদম চিন্তা করো না। হ্যাঁ, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। আমি খুব ভালো আছি দিদুন, খুবই ভালো আছি। এখানে সবাই আমাকে কত আদর করে, কত ভালোবাসে, সবাই আমাকে তুলোয় মুড়িয়ে রাখে যেন আমি এই বাড়ির রানী। আমাকে কেউ একটুও কষ্ট করতে দেয় না জানো, নিজের ছোটখাটো কাজও করতে দেয় না, এক গ্লাস জলও নিয়ে খেতে দেয় না। এখানে সবাই আমাকে খুব ভালোবাসে, খুব 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 ভালোবাসে। এই কথাগুলো শোনার জন্যই তো অপেক্ষা করছিলাম দিদি ভাই। আমি এইটুকুই চেয়েছিলাম, তুমি যেন তোমার মনের মানুষের সঙ্গে সুখে সংসার করতে পারো। তাই করছি দিদুন, এখানে আমার দিনগুলো স্বপ্নের মতো কাটছে। শুনে খুব শান্তি পেলাম। কিন্তু দিদি ভাই, এটা তো তোমার শ্বশুর বাড়িও, তোমাকে একটু সকলের খেয়াল রাখতে হবে, নিজের যত্নও নিতে হবে। আচ্ছা, তুমি ওখানে ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো? এটা তুই কি করলি? তুই হাঁড়িতে জল ঢাললি কেন? বাবা, খাবার যা ছিল সব খাওয়া হয়ে গেছে। কোনো মহারানীর জন্য চব্য-চস্য আমরা রেঁধে রাখিনি আর রাখবো না। ওর যদি খিদে পেয়ে থাকে ওকে বলো নিজের খাবার নিজে বানিয়ে নিয়ে খেতে। না 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 মানে খাওয়া দাওয়া করছে না কেন? না মানে না মানে এখানে এত ভালোবাসা পেই না আমার পেট ভরে যায় দিদুন, আর কিছু খেতে ইচ্ছা করে না। তবে খেতে না চাইলে কি হবে, ওরা কেউ আমাকে ছাড়ে না, জোর করে খাইয়ে দেয়, তাও আবার নিজে হাতে। আমার পেট পুরোপুরি না ভরা অবধি ওরা কেউ আমায় ছাড়েই না, সবাই মাথায় করে রাখে আমাকে। এই বাড়িতে আসার পর থেকে আমি এত ভালো আছি, আমার এত হাসতে খেলতে দিন কাটছে যে আমি তোমাদেরকে ফোন করতেই ভুলে গেছি আনন্দের চোটে। তাতে কি, আমরাই না হয় ফোনটা করে নিলাম। যে ভালো আছো, সুখে আছো, এটা শোনার জন্যই মন বড্ড অস্থির করছিল দিদি ভাই। আমার জন্য আর টেনশন করো না কেউ দিদুন, আমি এখানে সত্যিই ভালো আছি। আমার কাছে এই শ্বশুর বাড়িটাই এখন স্বর্গের মতো সুন্দর। বড় মা, আমাকে একবার ফোনটা দেবেন, আমি একটু কথা বলবো। হ্যাঁ 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 দিদি ভাই, এই নাও, তোমার কাকিমা কথা বলবে তোমার সঙ্গে। নাও। সত্যি করে বলতো শাওন, তুই ভালো আছিস তো? বললাম তো, আমি তো দিদুনকে বললাম আমি খুব ভালো আছি, সত্যি খুব ভালো আছি কাকিমা। শুভ আর ওর পরিবার আমাকে এখানে খুব আনন্দে রেখেছে, এসে থেকে এক ফোঁটা চোখের জলও ফেলতে দেয়নি। বেশ, ভালো থাকলেই ভালো। আচ্ছা শাওন, শোন না, আমি আর তোর দিদুন মিলে ঠিক করেছিলাম যে তোর শ্বশুর বাড়িতে গিয়ে তোর সাথে দেখা করে আসবো, কিন্তু দাদা রাজি হচ্ছে না মা। তাই আমরা কি ঠিক করেছি বলতো, এই বাড়ির পরিস্থিতি একটু স্বাভাবিক হলে, সবাই একটু নর্মাল হলে আর দাদার রাগটা একটু কমলে আমরা গিয়ে তোর শ্বশুর বাড়িতে তোর সাথে দেখা করে আসবো, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরঞ্চ সেটাই ভালো হবে, আমিও সেটাই বলতে চাচ্ছিলাম। তোমরা না এখন কদিন এই বাড়িতে এসো না, সবকিছু একটু শান্ত হোক, তারপর না হয় এসো দেখা করতে। তোমরা একদম চিন্তা করো না। হ্যাঁ, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। এরকমই ভালো থাকিস শাওন, সবার সাথে মিলেমিশে থাকিস, এমনভাবে থাকিস যেন শ্বশুরবাড়ির প্রত্যেকের মন জয় করতে পারিস, আর ওই বাড়ির সবাইকে খুব ভালো করে দেখাশোনা করে রাখিস, কেমন? আমি পরে তোকে আবার ফোন করবো শাওন। হ্যাঁ করো, সবাই ভালো থেকো কিন্তু কাকিমা। হ্যাঁ, তুইও খুব সুখে থাকিস সোনা।